নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমিও ভালো আছি। মামন সৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি সকাল সকাল রেডি হয়ে গেছি আমি, কারণ বৃষ্টি আসতে পারে। তা আমি যেতেছি অল্প ওই বাড়িতে। চলো আজকে ব্লগটা দেখো, মানে হট করে কেন আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, তা আমার পাশে থাকো, বুঝতে পারবে যে কেন যাচ্ছি। আমি আজকেই চলে আসবো আবার, তো যাচ্ছি অল্প একটা দরকারে যাবো, গিয়ে আসবো। তো থাকো আমার সাথে। তাই চলে আসলাম, রাস্তা পুরো ফাঁকা, মানুষজন নেই। তা আমি এখানটা ট্রেনে যাব, তা বাসে যাব না। তাই সকাল সকাল যখন ট্রেন আসেই, তা ট্রেনেই যাব। তা এদিকের থেকে রাস্তা পুরো ফাঁকা, রাস্তা তো বললামই পুরো ফাঁকা। তা আমি হট করে কেন যাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে কেন যাচ্ছি। তা এটা হলো মানে আমাদের এখানে সাওদা ক্লাবের মাঠটা, জল এসে গেছে এখানে, মানে নদীর জল নয়, বৃষ্টি হয়েছে তার জন্য ওই জল। তা তোমরা কেমন আছো কমেন্টে বলবে। তা আমি শর্ট ভিডিও দিতে পারছি না, আর লং ভিডিও দিতে, তার জন্য আমি লাইভে চলে যাচ্ছি। কালকে আমি লাইভে ছিলাম, কারণ আমাদের বাড়িতে পুজো হলো, তার জন্য লাইভে ছিলাম আমি। তা এখন আমি স্টেশনে যাচ্ছি, তা দেখি ট্রেন পাই কি না। তা দেখা যাক, ট্রেন হয়তো পাবো, কারণ এখনও ট্রেনটা যায়নি। ট্রেনে যাব, আমি এবার বাসে চলে আসবো। তা দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে যে কেন যাচ্ছি। তা যাদের যাদের ভালো লাগে ভিডিওটাতে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। আর কি বলবো, থাকো ওইভাবে পাশে, আবার পরে স্টেশনে দিয়ে কথা বলছি। তা আমি এই স্টেশনে চলে আসি, এখনও ট্রেন আসার পাত্তাই নেই। তা ভিতর দিয়ে চলে যাই, তা পাশে থেকো, আমি ট্রেনে উঠে পরে কথা বলছি। তা ট্রেন আসার টাইম হয়েছেই আর, তা লাইনে থাকো, ওইভাবে পাশে থেকো। তা এইখানে দেখি ওয়েদারটা পুরো ডাউন হয়ে গেছে। আমি ছাতি নিয়ে গেছি, মানে বৃষ্টি আসবে। মানে আমি তো বললাম যে ট্রেনে এসে কথা বলছি, কিন্তু ট্রেন হয়তো লেট হবে, তার জন্য দেখতে পাচ্ছ যে স্টেশনে ভিড় কিন্তু অত নেই, রোববার বলতে। তা আমি ভাবলাম যে না অল্প কথা বলি। এটা হলো শিব মন্দির একটা, মানে কিসের সামনে, স্টেশনের সামনে মন্দির। এদিক দিয়ে ঢুকতে লাগে বাজারে। তো পাশে থেকো, দেখি ট্রেন কখন। আমি নেমে পরে কথা বলছি। আবার এখানে আধা রাস্তাতে আইসে পারলাম। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মানে বৃষ্টিতে এদিকে মোবাইলটা বাইরে রাখাই পারছি না। কটা তো আমি রিল বানাইলাম, কি আর করবো। দেখতে থাকো, আমি নেমে পরে কথা বলছি, পাশে থেকো। এদিকে এসে দেখি, এদিকে মানে রোদ, এক জায়গায় জায়গায় বৃষ্টি হচ্ছে, আবার জায়গায় জায়গায় রোদ উঠছে। দেখি আমি মানে আমাদের ওই শ্বশুরবাড়ি ওদিকে গরিবপুরের দিয়ে হান কেমন রোদ আছে না বৃষ্টি। আমরা সাদা নিয়ে আসি, থাকো তোমরা সাথে। কথা বলেছেন, তা কী করবো, বাড়িতে যাচ্ছি। তা আমি বাড়িতে গিয়ে কথা বলছি, কারণ খুব রোদ উঠছে। টোটোটায় উঠে নিই, টোটোটায় উঠে আমি বাড়িতে গিয়ে কথা বলবো যে কেন আমি আইছি। পরে কথা বলছি। টোটোর থেকে নামলাম, টোটোতে উঠলাম। তা এদিকে ওয়েদার ঠিক আছে, পুরো রোদ। তা এদিকে যেতে লাগবো, মানে গলির ভিতরে তো শ্বশুরবাড়ি। তা আমি যাই আগে, তোমরা সাথে থাকো, স্কিপ করো না। তা আমি ঘরে গিয়ে সাথে থেকো, আমি বাড়িতে গিয়ে কথা বলছি। তারপর সময় লাগবে, ভিতর দিকে বললাম, ভিতর দিকে। আর এদিকে দেখি পুরো বন্যা হয়েছে, পুরো জল হয়েছে। তা স্কিপ করো না বন্ধু, সবাই সাথে থাকো। আমি ঘরে গিয়ে কথা বলছি। আমি এই যে বাড়িতে পৌঁছে গেছি, এই যে এটা শ্বশুরবাড়ি, এই যে আমার ভাস্তি। কারণ আমি ওদেরকে নিতে এসেছি, তো মেলা আছে কালকে। তো বলছিলাম যে বাড়িতে গিয়ে বলবো যে কী ইচ্ছের জন্য আমি আসতেছি, সাথে থেকো। আমি যে বললাম যে হ্যাঁ, যে একটা কারণ আছে, তার জন্যে আসা আমার বাড়িটার মধ্যে। ভাবছিলাম যে ভাইস্তাকে বা ভাইস্তিকে নিয়ে যাবো, এই ভাস্তিকে ভাবছিলাম নিয়ে যাবো আমাদের বাড়িতে, কিন্তু ও যাবে না, ভাইস্তা যাবে আমাদের বাড়িতে। মানে মেলা আছে বললাম, আমাদের এখানে মেলা আছে, তার জন্য ওদেরকে নিতে এসেছি। কিন্তু দুজনকে নিয়ে গেলে মা থাকবে একা, তার জন্য একজনকে নিয়ে যাবো, অন্যদিন আবার একজনকে নিয়ে যাবো। তার জন্যই আমার আশা এখানে। তা কেমন লাগলো আজকে ব্লগটা, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, পাশে থেকো। যাদের যাদের ভালো লাগবে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে।
তা আমি এখান থেকে বার হবো, অল্প পরে বার হয়ে যাবো, ও রেডি হবে তারপরে। আর একে ভাবছিলাম নিয়ে যাবো, কিন্তু দুজন একসাথে তো নেওয়া যাবে না। তা কী আর করবো, ওকে নিয়ে যাই, বড়টাকে নিয়ে যাই। তা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। তা আমি বাড়ি যাব, নিয়ে যাব, তারপরে আমি এখান থেকে বের হয়ে পরে কথা বলছি, সাথে থেকো, দেখতে থাকো আমার ব্লগটা, স্কিপ করো না কিন্তু। তা আমি আমার এই যে ভাইস্তায় নিয়ে বাড়ি হয়ে গেছি, তবে ভাসতে যাবে না, তার জন্য বাড়ি হয়ে চলে যাচ্ছি বাড়িতে। তা আমি গাড়িতে উঠে পরে কথা বলছি, যদি গাড়িতে কথা বলতে পারি কথা বলবো, তাহলে আমি আমাদের বাড়িতে যেয়ে কথা বলবো। এই যে আমার বাবু, বাড়ির সাইডে আসলাম, লাইনে থেকেও তাই ভাবে। আমি পরে সেই যে গাড়িতে উঠে গেছি আমরা একবারে পিছন দিকে বসি। কী করবো, তাড়াতাড়ি যেতে লাগবে, আমরা গাড়ি পাই। চলো বাড়িতে গিয়ে সময় লাগবে তো যাইতে। এইদিকে কত জল হচ্ছে, আমাদের ওইদিকে তো জলই নেই, ওরা যেদিকে টাকা ওদিকে চলে যায়। এদিকেও দেখি বেশিরভাগই মানে বন্যা লাগে গেছে ওদিকে। গরিবপুরের দিকে মানে শ্বশুরবাড়ি এদিকে পুরো বন্যা হয়েছে, আমাদের ওদিকে নেই বন্যাটা। তাই যে আমি বাড়িতে এসে বসছি, ওই যে ভাইসটা ওকে নিয়ে আইসা বললাম। তো আজকে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবে, কমেন্ট করবে, লাইক করবে। আর যারা যারা এখন সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, আমিও ভালো থাকবো। আবার নতুন ব্লগ নিয়ে দেখা হবে। খুব গরম লাগছে, ঘেমে গেছি পুরো। যা ঘরে যা, ঘরে না। তাই যে তা রাখছি আমি, তা আবার নতুন ব্লগ নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবে, টাটা।